এখান থেকে 5 তারিখের আগে জামাত ইসলামের লোক খুঁজে পাওয়া যেত না, বিএনপির লোক খুঁজে পাওয়া যেত না। সব দেখো আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ, সব ছাত্রলীগ, যুবলীগ, ওলামা লীগ, লীগ আর লীগ, পুলিশ লীগ, দারোগা লীগ, ওসি লীগ, সব লীগ আর লীগ। লীগ সারাই করতে করতে লিখির দাম এখন বেশি হয়ে গেছে। সাইকেলের লীগ সারাই করতে গেলেও নেয় 20-50 টাকা, যা আগে নিত 3 টাকা, ঠিক কিনা? হযরতে মুসা কালিমুল্লাহ একজন সাহসী যুবক ছিলেন, রাগী নবী ছিলেন, আল্লাহর পয়গম্বর, জামানার পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ। সকলেই বলি সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর মতন সাহসওয়ালা তেজি নেতা যদি থাকতো, আজরাইলের কানপাড়িতে থাপ্পড় মারার মতন এরকম সাহস থাকতো, আমরা একটাও ইসলামী আন্দোলন করতাম না, সব ওইরকম ওবায়দুল কাদেরের দলে চলে যেতাম। সম্মানিত আমার আপনজনেরা, এজন্য জামানার পয়গম্বর হযরতে মুসা, লিল্লাহে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামের আমাদের সম্মানিত থানা আমির সাহেব এসেছেন, মুবারকবাদ, আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করুক, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রধান বক্তা এসে গেছে, প্রধান বক্তা আমাদের মাঝে এসে গেছে, আমরা একটু তাকবীর দেই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত আমার আপনজনেরা, এজন্য জামানার পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আজরাইলের কানপাড়িতে থাপ্পড় লাগাইয়াছিল। এরকম ভাবে আজকের সমাজেরও এরকম কিছু একটা নেতা যদি আপনার আমার মাঝে থাকতো, আমরা তার উম্মত হয়ে যেতাম। যে সর্বনাশ করিছে দেখি যাও, আজরাইলের কানপাড়িতে থাপ্পড় মারিছে, তাহলে ওই নেতার দল করবো না তো কোন নেতার দল করবো, ঠিক কিনা? জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আজরাইলের কানপাড়িতে থাপ্পড় লাগানোর পরে রব্বুল আলামিনের দরবারে চলে গেছে। আল্লাহর দরবারে যে বলতেছে, ও রব্বুল আলামিন, আপনার পয়গম্বর, জামানার পয়গম্বর মুসা আমার কানপাড়িতে থাপ্পড় লাগাইয়া দিছে, যার কারণে একটা চোখ আমার অন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছে, মুসা, ও আজরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে আবার চলে যাও। আজরাইল সহজে রাজি হবে? আজরাইল মনে মনে ভাবতেছে, একবার গেছে তো এক থাপ্পড় দিয়েছে, এক চোখ গেছে, এবার যদি যাই আর এক থাপ্পড় দিলি তো 2 চোখ গেল, আমার জীবন শেষ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বলতেছে, ও রব্বুল আলামিন, আপনার পয়গম্বর, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার গেছি তো এক থাপ্পড় দিয়েছে, এক চোখ গেছে অন্ধ হয়ে, আবার যদি যাই তাহলে কি অবস্থা হবে? আল্লাহ পাক বললেন, আজরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে আবার সালাম জানাও। আমার বন্ধুকে যেই বলো একটা গাভীর পিঠের উপরে হাত রাখার জন্য, এই গাভীর পিঠের উপরে হাত রাখার ফলে আমার বন্ধু যত হাতের নিচে যতগুলো পশম পড়বে, আমার বন্ধুর হায়াত তত বছর বাড়ায়া দেব। আচ্ছা, আমাদের কোন নেতা যদি এরকম অবস্থা হইতো তাহলে কি করতাম আমরা? এখান থেকে 5 তারিখের আগে জামাত ইসলামের লোক খুঁজে পাওয়া যেত না, বিএনপির লোক খুঁজে পাওয়া যেত না। সব দেখো আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ, সব ছাত্রলীগ, যুবলীগ, ওলামা লীগ, লীগ আর লীগ, পুলিশ লীগ, দারোগা লীগ, ওসি লীগ, সব লীগ আর লীগ। লীগ সারাই করতে করতে লিখির দাম এখন বেশি হয়ে গেছে। সাইকেলের লীগ সারাই করতে গেলেও নেয় 20-50 টাকা, যা আগে নিত 3 টাকা, ঠিক কিনা? সম্মানিত আমার আপনজনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও? আমি রাব্বুল আলামিন তোমাদের জীবন দিলাম, আবার তোমাদেরকে মৃত্যু দান করব, আবার তোমাদেরকে পরকালীন জীবনে আমি আল্লাহ পাক তোমাদেরকে আবার উঠাবো। আল্লাহর দরবারে ওঠা লাগবে কিনা? হিসাব দেওয়া লাগবে কিনা? কবরের ভিতরে 3টি প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন? এটা কি ভ্যান চালকের জন্য শুধু? বক্তা শ্রোতা সকলের জন্য 3টি প্রশ্ন করা হবে। জালিম শেখ হাসিনার কেউ 3টি প্রশ্ন করা হবে, ওবায়দুল কাদেরের 3টি প্রশ্ন করা হবে। সম্মানিত আমার আপনজনেরা, এই কবরের 3টি প্রশ্নের ভিতরে প্রথম নাম্বার প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রব কে? আমরা যখন নামাজে কোরআন তেলাওয়াত করি, সূরাতুল ফাতিহা পড়ি,
এই সূরাতুল ফাতিহা তো আমরা সকলেই পড়তে পারি। আমরা সূরাতুল ফাতিহার ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব শব্দ আছে কিনা ভাই? রব শব্দ আছে না? রব্বিল আলামিন। তাহলে এখানে রব শব্দটা ব্যবহার হয়েছে। আমরা যখন রুকুতে যাই, রুকুতে যাই না, যারা নামাজ পড়ে না তাই তো রুকুতে যাওয়ার যুক্তি আসে না। অনেকে জুমার নামাজ পড়ে, অনেকে ঈদের নামাজ পড়ে, অনেকে জানাজার নামাজ পড়ে, কিন্তু জানাজার নামাজে তো রুকু নেই, আছে? আমরা যখন রুকুতে যাই